নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ। এটা হলো বেগুন বাহার বা দই বেগুন। এই বেগুন বাহার বা দই বেগুন বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই, চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটা বেগুন আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো বেগুনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। ভালো করে বেগুনগুলো ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বেগুন ভাজাগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। কড়ার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা অল্প করে ভেজে নেব, বেশি লাল করব না। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা বাটা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক সময় ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট খানেক সময় ধরে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব, তবে খুব সাবধানে যাতে বেগুন ভেঙে না যায়। বেগুনের সাথে মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো গরম জল। বেশি জল দেওয়ার দরকার নেই, 1 কাপ গরম জল দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট আমি ফুটতে দেব।
মিনিট হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা কমে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ধনেপাতা কুচো আর গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার একদম রেডি সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।